হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা, 1996-এর 16 মে আমার কোল আলো করে এসেছিল আমার ছেলে। তো সত্যি সেই দিনটার কথা মনে করলে আজও ভীষণ আনন্দ লাগে। তো সত্যি ভীষণ ভালো আমার ছেলে। তোমরা নিজে দেখো আমার ছবিতে, আমার ভিডিওতে ওকে। আর এই দেখো, আজ ওর জন্মদিন, কিচ্ছুই করতে দেবে না জানো তো বন্ধুরা। তো এই দেখো, অফিসে একটা কেক কাটা হয়েছে, ওর বন্ধুরা মিলে অফিসে কেক কেটেছিল। ও কিন্তু কেক একদম পছন্দ করে না, ও খাই না কেক। কিন্তু যেহেতু অফিস থেকে কাটা হয়ে গেছে, আর আমার বৌমাকে দেখলে সাজাগোজা, ওর শ্বশুরের সঙ্গে কিন্তু বেরিয়েছিল কেক কাটতে। আর দিনটা ছিল বন্ধুরা শনিবার পড়েছে জানো তো। তো শনিবারে আমরা নিরামিষ খাই, কী আর দেবো। তো দেখো, এই যে নিরামিষ পদগুলো ওকে রান্না করে দেওয়া হয়েছিল, একটু একটু করে মানে খেয়েছে, কি বলবো, কিছুই খাইনি সেদিনকেও। তো আর মাছ তো খাবেই না, কিন্তু অফিসে সবাইকে ও বিরিয়ানি খাইয়েছিল, চিকেন বিরিয়ানি। আর এই দেখো বন্ধুরা, সবাই মিলে একসঙ্গে না আনন্দের একটা মজাই আলাদা, তাই না? আর এটা কিন্তু রবিবারের ভিডিও, এটা কিন্তু কন্টিনিউ করলাম বন্ধুরা। আর রবিবার দিন দেখো, ওকে আমি সব কিছু একটু রান্না করে দিয়েছিলাম, আর ওর পিসি এসেছিলো, খুব আনন্দ হয়েছিল জানো তো। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে দেখো করেছিলাম খাসির মাংস, মুরগির মাংস, কিন্তু আমার ছেলে না খাসির মাংস খাচ্ছে না, শরীরটা খুব খারাপ। আর ওর পিসি দেখো ওকে টাকা দিচ্ছে, ও আবার কেমন করে নিচ্ছে। আর সামনে দেখো বন্ধুরা, একটা জামা ছিল, সেটাকেই টেনে গায়ে ঢুকিয়ে নিয়েছে। এমন ছেলে, বললাম একটা ভালো জামা পর, কিছুতেই পড়লো না। এক সপ্তাহে একটা দিন বাড়ি থাকে, রবিবার ছুটি, সেই দিনটা না ও শুধু টিভি দিয়ে একটু বই, মানে ও দেখবে একটু বই, জানো তো, বই দেখতে ও খুব ভালোবাসে, আর কার্টুন দেখতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এবার দেখো ওকে যা বেড়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যা যা ছেলেকে আমি করতে পেরেছি। সত্যি বন্ধুরা, নিজে হাতে করে বেড়ে যদি ছেলেকে সেইভাবে খাওয়াতে পারতাম, নিজের মনটা কিন্তু যে কী ভালো লাগে সেই মার, সেটা একমাত্র সেই মাই জানে, তাই না? আমরা সন্তানদের জন্য যতটা পারি চেষ্টা করি, তাই না? যার যেমন ক্ষমতা, তা আমরা কিন্তু সেইভাবেই চেষ্টা করি তাদেরকে ভালো রাখার। তো এই দেখো, এখানে আমার মাও কিন্তু দিয়ে দিচ্ছে, আবার বলছে কত দিলে। আমার বৌমা আবার বলছে টাকাটা সোজা করো, দেখেছো? আর ও আবার আমাকে কি বলবে জানো, টাকাটা বেশি বের করো, একটা নোটে হবে না। ওর যত হচ্ছে আমার কাছে, জানো তো বন্ধুরা। তো এই দেখো, তাড়াতাড়ি করে টাকাগুলো আবার হাতের মধ্যে রাখছে। আবার ওর পিসিকেও ও দিয়েছে জানো তো। তো যাই হোক, ওর পিসিও ওকে দিয়েছে, ও ওর পিসিকে দিয়েছে। আর এদিকে আমার সোনা কিন্তু বলে দিয়েছে হ্যাপি বার্থডে পাপাকে, জানো তো। আর আমি আর কি করব, দেখো বন্ধুরা, স্নান করিনি, তোমরা তো জানো সেদিনকে আমার কত বেলা হয়ে গেছে। আমি বলছি তুই একটু ওর পেছনে দাঁড়া, একটা ফটো তোল, ও তা লজ্জা পাচ্ছে। বিকালবেলা আমার ননদ আবার চলে যাচ্ছে, আসলে বয়স হয়েছে তো, তাই টোটোটাকে বাড়িতে ডেকে আনা হয়েছে, ননদ আবার চলে যাবে। আর দেখো বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর আম হয়েছে। তো জানো বন্ধুরা, যেটা বলতে যাচ্ছিলাম, সেদিনকে ওই বৃষ্টির মধ্যে আমার বৌমা, আমার হাজব্যান্ড আর আমার নাতনি মিলে কিন্তু কেক কিনতে বেরিয়ে গেছে, প্রায় আর্ধেক রাস্তা, সেখান থেকে ফিরে এসছে বৃষ্টির জন্য, জানো তো। আর ছেলে তো ভীষণ রাগ, দেখলে আবার অশান্তি করবে যদি ভিজে আসে, সেই জন্য। আর ঘরের থেকে না হঠাৎ করে শুনতে পেলাম বন্ধুরা, আম পড়েছে। আসলে একটা ছোট্ট ঘর আছে বাইরে, সেটা কিন্তু টিনের, আর টিনের উপরে আম পড়লে হঠাৎ করে যে একটা আচমকা শব্দ হয় না, সত্যি ভয় লেগে যায়। দেখো কত বড় আমটা বন্ধুরা। তারপরে দেখো, এত গাছে আম হয়েছে, তো আমগুলো সব পড়ে যাচ্ছে জানো তো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনোদিনও, আজকে আমাদের গাছের আমগুলো একটু শেয়ার করছি। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, তোমরা শুনতে পাচ্ছ পাখির ডাক, চারিদিকে পাখির ডাক। দেখেছো আমগুলোকে খেয়ে কিভাবে ফেলেছে। আর পাখিরাও তো খাবে, ওরাও বা কী খাবে বলো। আর আমাদের এখানে না বন্ধুরা অনেক বাদুড় আছে জানো তো, এই বাদুড়গুলোও কিন্তু আম খেয়ে নেয়। তারপরে একটু দেখো বাগানের দিকটা তোমাদেরকে ঘোরাতে নিয়ে এলাম, যে চলো একটু বাগানে, মানে এটা কিন্তু বাড়ির মধ্যে, এটা কিন্তু আমাদের আরেকটা বাগান আছে সেখানে না। তো দেখো, এখানে বাবু কিছু জিনিস লাগিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগের ভিডিওতেও তোমরা দেখেছো, কিন্তু যখনই আমি এইগুলো তুলি তখন তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি। তাই আজকেও ভাবলাম যে ঠিক আছে, বন্ধুদের সঙ্গে এগুলো একটু শেয়ার করি। তা দেখো কি সুন্দর ফুলটা বন্ধুরা, দারুণ হয়েছে না গোলাপটা। আর দেখো কি সুন্দর, অনেকগুলো কিন্তু ছোট ছোট কুড়ি এসছে। আর জানো তো বন্ধুরা, আমার ছেলে ছোটোবেলায় এত সুন্দর দেখতে ছিল, তোমাদেরকে কি বলবো। আমার ঘরে না কার্তিক ফেলেছিল, তখন আমি ক্যান্টনমেন্টে থাকতাম দমদমে। আর সেই কার্তিক ফেলেছিল, আমার ছেলেকে পুরো কার্তিক ঠাকুরের মতনই দেখতে হয়েছিল, এত সুন্দর, মোটা সোটা ফর্সা। আমি ভাবতেই পারিনি বন্ধুরা, ওটা আমার ছেলে, এত সুন্দর ছেলে হয়েছিল আমার, জানো না তো। আমি এখনও ভাবি যে এত সুন্দর ছিল দেখতে, কি কালো হয়ে গেছে ও।
আর দেখো বন্ধুরা গাছে কত উচ্ছে হয়েছে, তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। এখন আমি 3টে উচ্ছে তুলে রাখলাম, কালকে এটা ভাজা করে দেবো। তো সবাই ভালো থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকেও বন্ধুরা, আমাকে কেউ ভুলে যেও না, আর আমিও তোমাদের পাশে আছি। তবে হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস কি, সবাই সবার পাশে থাকাটা কিন্তু দরকার, তাই না? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো না, এটা করো না। সবাই সবার পাশে থেকো। আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এটা বলি। আর এগুলো কী গাছ জানো তো বন্ধুরা? নিচে দেখালাম যেটা, ওটা হচ্ছে ঘ্যাটকোল। কি ভালো লাগে ঘ্যাটকোল খেতে, কে কে ভালোবাসো বলো তো ঘ্যাটকোল বাটা খেতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একদিন ঘ্যাটকোল বাটা রেসিপি করে সেটা ছাড়বো, তোমরা দেখো বন্ধুরা কেমন লাগলো। তো দেখো কি সুন্দর পাতাগুলো ঘ্যাটকোলের, তাই না? খুব সুন্দর না বন্ধুরা? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ির গাছের সবজি এইভাবে তুলে আনতে কিন্তু দারুণ লাগে, তাই না বন্ধুরা? আমারও কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর এখনকারের মতন তাহলে সবাইকে কি বলবো, টাটা বলবো, বলো বন্ধুরা। টাটা না বলে আগে আমাদের বাগানের একটু তোমাদের দেখিয়ে আসি এঁচোড়টা। টাটাটা পরেই বলি, তাই না বন্ধুরা? তো চলো দেখো এঁচোড়গুলো দেখে নাও, আর তার সঙ্গে দেখে নাও বন্ধুরা আমাদের গাছের গন্ধরাজ লেবু। কী সুন্দর যে গন্ধরাজ লেবুগুলো, না কী বলবো বন্ধুরা। এই গন্ধরাজ লেবুগুলো মানে যেগুলো বাজার থেকে কিনে নিয়ে আসে অনেক বড় বড়, ওগুলো কিন্তু হাইব্রিড, জানো তো বন্ধুরা। আর এই দেখো এঁচোড়গুলো কীভাবে পড়ে যাচ্ছে জলের অভাবে, জানো তো বন্ধুরা, এত গরমে জলের অভাবে পড়ে যাচ্ছে। আর কত গন্ধরাজ লেবু হয়েছে, এটা কিন্তু পুরো লেবু বাগান, জানো তো। আর দারুণ সেন্ট, মানে একটা লেবু কাটলে না কি বলবো। তো দেখো বন্ধুরা, এখান থেকে এই লেবুগুলোকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা কি মেঘ করেছে আমাদের এখানে, জানো তো। আমি এখানে ভয়েস দিতে বসেছি, ভয় লাগছে এক্ষুনি, মানে হুড়মুড়িয়ে মানে বৃষ্টি পড়বে। আর বাইরে প্রচুর জামা কাপড় মেলা, জানো তো বন্ধুরা। মানে আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের আমড়া গাছটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই ভয়েসটা দিয়ে তাড়াতাড়ি চলে যাবো জামা কাপড় তুলতে। তো দেখো এখানে আমড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া হয়েছে। আর গাছে দেখো, ঘরের সামনে গাছগুলোতে বন্ধুরা কি সুন্দর ফুল হয়েছে দেখো, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমাদের এখন ঘরের পুজোতে বন্ধুরা আর ফুল কিনতে হবে না, কারণ বাড়িতে যা ফুল এগুলো তুললেই অনেক, জবা ফুল, সাদা ফুল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।